এখন বাংলাদেশের গান আছে, কার? ভণ্ড হুজুরদের গান নাই আছে। তাহের এখানে আরো কত মাল আছে, কি বলে? আমি খালি চিন্তা করি, আমাকে যদি এখনই বলেন, আমি যদি বলি সবাই বলুন, সবাই একবার আমার সাথে বলুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন না। কই কেউ লাপালেন না তো। আলগোলায় চ্যালেঞ্জ দিয়ে গেলাম, একটা বার করে দেন। আমি কোন জলসাই বলেছি এই দলটা কাফের, এদের মুরগি জবাই করা খাওয়া যাবে না, এরা মুরগি জবাই করলেই করা যাবে না। আর আপনাকে আমি দেখিয়ে দেবো, মোবাইলে প্রমাণ আছে। আপনাদের মুর্শিদাবাদ জেলার নামে মুফতি ফতোয়া দিচ্ছে স্টেজে, দেওবন্দিরা আহলে হাদিসরা মুরগি জবাই করলে সেই মুরগি যে খাবে সে কাফের হয়ে যাবে। আমি ফতোয়া দেখিয়ে দেবো। ডাইরেক্ট কুরবানির আগে একজন ফতোয়া দিচ্ছে ইউটিউবার ফেসবুকে এসে, যে যদি কোনো ওয়াহাবি মারা যায়, কোন দেওবন্দি আহলে হাদিস মারা যায়, সেই কবরের ওপরে যদি ঘাস হয়, সেই ঘাসটা যদি কোনো গরু খায়, সেই গরুটা কুরবানি দেওয়া হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন বাংলাদেশের গান আছে, কার? ভণ্ড হুজুরদের গান নাই আছে। তাহের এখানে আরো কত মাল আছে, কি বলে? আমি খালি চিন্তা করি, আমাকে যদি এখনই বলেন, আমি যদি বলি সবাই বলুন, সবাই একবার আমার সাথে বলুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন না। কই কেউ লাপালেন না তো। আর বাংলাদেশে যদি খালি বক্তা বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, মাল উপরে চলে আসে। আমি খালি চিন্তা করি, আল্লাহ এটা কিরকম জিকির, লাপাতে হবে। লুঙ্গি মাথায় পাচা বেরিয়ে গেছে, দিয়ে বলছে আল্লাহওয়ালা, কি জানি কোথাকার বুজুর্গ, আর জিকির করছে মনে হচ্ছে। সেই দেখবেন এখন আর আপনাদের দিকে আছে নাকি জানি না, আমাদের দেশে আর নয়, সব বাড়িতে বাড়িতে সরকার কল দিয়েছে। চাপা কল হতো, চাপা কল, আমাদের চাপা কল। ভোরের বেলায় মেয়েরা পানি ভরতো, ওই কল টিপলে কি আওয়াজ হতো জানেন? ওই রকম মালগুলো। আমি সালা জিকির কিবে, আল্লাহ বলছে না কুতাচ্ছে না পায়খানা করছে বুঝাই যাচ্ছে। আমরা বললি খারাপ, নাউজুবিল্লাহ। বড় কষ্ট লাগে। এইগুলো ডিজে গান দিয়ে হারামখোররা ড্যান্স করছে। হাওড়া জেলার বাগনানে আমি জলসাই বললাম, হাই রোডের গায়ে ঈদে মিলাদুন নবী জুলুস বার করা শরীয়তে হারাম। একজন যুবক দাঁড়িয়ে বলল, এই মৌলবি, আপনি যে বলছেন হারাম, তো বলুন, আপনাকে বলতে হবে, দলিল দেন। আমি বললাম দলিল আমার কাছে নেই। তাহলে হারাম বললেন কেন? আমি বললাম তোমরা নামাজ পড়ো তো? বললে জি। আমরা এশার নামাজ কে কে পড়েছেন হাত তুলে? অনেকজন হাত তুললো। আমরা ক রাকাত ফরজ নামাজ পড়েছো? আপনারা ক রাকাত পড়েছেন আজকে বলুন? 4 রাকাত। আমি যদি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন আজকে এই লাল গোলার মাটিতে বলে যাই, কাল থেকে তোমরা 6 রাকাত পড়বে, আমার কাছে কি চাইবেন? কথা বলে না, দলিল চাইবেন। আর আমি যদি বলি পড়া যাবে না, এরকম দলিল বার করে মৌলবিগুলো খুঁজে পাবে? এই যে জায়গাটাই জলসা হচ্ছে, আমি যদি বলি জায়গাটা আমার বাপের, দলিল কে দেখাবে? কথা বলে না, আমি দেখাবো। যদি বলি জায়গা আমার, দলিল আমাকে। আমি যদি বলি জায়গাটা আমার লয়, এরকম একটা দলিল বার কর, আমাকে পাগলখানায় পাঠাবেন না? পাঠাবেন না? হ্যাঁ। তো যে মাল বলছে করা চলবে না, দলিলটা দাও। তুই আগে দলিল দে, কোথায় করা চলবে লেখা আছে? দলিল তো তুই দিবি। বলছিস জায়গা আমার, ড্যান্স করে ডিজে বাজিয়ে ঈদে মিলাদুন নবী পালন। তুমি হাদিস আর কোরআন থেকে দেখাও, আমি মৌলবি শওকতের বেটা কাল থেকে ঈদে মিলাদুন নবী পালন করব। আর না দেখাতে পারলে ইস্তেগফার করো। আপনারা মনে করেন আমি বিতর্কিত বক্তা? আপনারা মনে করেন আমি কারুর নাম নিয়ে কেউ কি বলি? অবশ্যই বলি। তখন বলি যখন আমাকে গালি দেয়। আমি হাওড়া জলসাই, উলুবেড়িয়ায়, বাংনানে জলসা করছি। আমাকে স্টেজে যখন নিয়ে গেল, একটা অল্প বয়সী ছেলে বায়ান করছিল। সে ফুরফুরার কোনো ভক্ত হবে, আলেম ফালেম নয়। স্টেজে গিয়ে দেখলাম, আমি যখন গিয়ে বসলাম, আমি আর আমার ম্যানেজার মাইক নিয়ে গিয়ে বসলাম পেছনে। সে ক্যাম করতে লাগলো, আমি কিন্তু বসেছিলাম, দাঁড়াইনি।
আমি বয়ান করে বেরিয়ে গেলাম, সে চলে গেল। জলসার শেষে সেই ছেলের মুখ দিয়ে কি বেরুচ্ছে শুনেলেন? আমি ইয়াসিন হুজুরের খুব ভক্ত, হ্যাঁ ইয়াসিন সাহেবের আমি অনেক জলসা ফলো করি, আমাকে খুব ভালো লাগে, এই বলে গেল। এক সপ্তাহ পরে ফুরফুরার একজন হুজুর আছে, তার নাম হচ্ছে সাফেরি সিদ্দিকী, ওদেরই কেউ সন্তান হবে, তার নাম হচ্ছে খৈনি খোর। খৈনি মুখে ভরে স্টেজে বয়ান করে। আপনি জিজ্ঞেস করুন তো যারা কমিটি আছে, মসজিদ থেকে আমি গাড়ি থেকে নামলাম এখান পর্যন্ত, পানি ছাড়া এখনো পর্যন্ত নাস্তাটাও রাখা আছে মসজিদে, আমি খাইনি। রাস্তায় চা খেয়েছি, একটা বিস্কুট খেয়েছি, আর কিচ্ছু খাইনি। আবার আল্লাহ যদি করাই রাত্রে প্রয়োজন পড়লে নেমে দেখবো, নাহলে আল্লাহই আল্লাহ। জীবনে আমার জিন্দেগিতে যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে আজ পর্যন্ত একটা পান মশলা পর্যন্ত মুখে লিই না, মৌরি পর্যন্ত মুখে লিইনি। এটা আমার আল্লাহর কৃপা, আল্লাহর দয়া আমার প্রতি, আমি আল্লাহর শুকর আদায় করি, বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কৃপা। সে বলছে আমি যদি ওই স্টেজে থাকতাম ইয়াসিনকে লাথি মেরে ফেলিয়ে দিতাম। আমি বলি না, ক্যানিং এ জলসা করতে গেছি, 1-1.5 মাস আগে আমাকে দাওয়াত দিয়েছে, গোটা গ্রামটা ফুরফুরা, ইয়াসিনকে দাওয়াত দিয়েছে, যুবকরা ভালোবাসে, গেছি। আমাকে কামরায় খাওয়ানোর সময় বলে দিলে, হুজুর কোনো বিতর্কিত কথা বলবেন না। আমি বললাম আমি কোরআনের তাফসীর করব। হ্যাঁ। আমার যাওয়ার পরে আর একজন আমার পরে কোন হুজুরের সন্তান ছিল, সে ফোনে বলছে আমি ঢুকে যদি দেখি ইয়াসিন স্টেজে আছে, আমি আর বয়ান করব না, ঘুরে পালিয়ে আসব। আমি বললাম তারা বড় মানুষের ছেলে তো, আমাকে 10 মিনিট আগে নামিয়ে দিবেন। আমি 11:30টায় নেমে গেলাম, 1.5 ঘন্টা বক্তব্য দিয়েছি, খালি কোরআনের তাফসীর, মানুষ কি করে পরিবর্তন হবে, এই বক্তব্য দিয়ে নেমে গেলাম। সকালবেলায় তারাই ফোন করছে, তাদের যুবকরা বলছে হুজুর কালকে আপনার খালি আছে। আমরা কেন? কালকে যে জলসা করে এলাম। বলে না, আবার করতে হবে ওই স্টেজে। কি হয়েছে? বলে আপনি চলে যাওয়ার পরে অমুক হুজুরের অমুক ছেলে এসেছিল, সে চাপার পরে 1.5 ঘন্টা খালি আপনাকে গালি দিয়েছে, কোনো বক্তব্য দেয় না, 1.5 ঘন্টা খালি আমাকে গালি দিয়েছে। আমি বললাম আমি যেতে পারি, সেই বাপের বেটাকে স্টেজে ডাকো, দুজনাই স্টেজে থাকবে। বড় কষ্ট লাগে। আমি কেউ কি আমার দেখিয়ে দেন একটা ফতোয়া, যদি আমার 50,000 জলসা ছুটছে, আমি লাল গোলায় চ্যালেঞ্জ দিয়ে গেলাম, একটা বার করে দেন। আমি কোন জলসাই বলেছি এই দলটা কাফের, এদের মুরগি জবাই করা খাওয়া যাবে না, এরা মুরগি জবাই করলেই করা যাবে না। আর আপনাকে আমি দেখিয়ে দেবো, মোবাইলে প্রমাণ আছে, আপনাদের মুর্শিদাবাদ জেলার নামে মুফতি ফতোয়া দিচ্ছে স্টেজে, দেওবন্দিরা আহলে হাদিসরা মুরগি জবাই করলে সেই মুরগি যে খাবে সে কাফের হয়ে যাবে। আমি ফতোয়া দেখিয়ে দেবো। ডাইরেক্ট কুরবানির আগে একজন ফতোয়া দিচ্ছে ইউটিউবার ফেসবুকে এসে, যে যদি কোনো ওয়াহাবি মারা যায়, কোনো দেওবন্দি আহলে হাদিস মারা যায়, সেই কবরের ওপরে যদি ঘাস হয়, সেই ঘাসটা যদি কোনো গরু খায়, সেই গরুটা কুরবানি দেওয়া হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ফতোয়া আমার কাছে আছে, তার বয়ানটা। বড় কষ্ট লাগে। যদি এটা সত্য হয় তাইলে আমি জিজ্ঞেস করতে চাই, তোমার মাদ্রাসায় দেওবন্দি আর আহলে হাদিসদের পয়সা নিয়ে মৌলবি তৈরি হচ্ছে, ওটা খাওয়া যায় যাচ্ছে? আমার এলাকায় চলুন, আমি মৌলবি শওকতের বেটা ইয়াসিন, আমার কাছে এসছে, স্যার আমাদের গ্রামে। বললে কি ব্যাপার? আমি তো বুঝতে পেরেছি। বললে আমরা সব আহলে সুন্নাতুল জামাতের লোক। আলহামদুলিল্লাহ, আমিও তো তাই, সেই দলেরই লোক। কি হয়েছে বলো? হুজুর আমরা মসজিদ করতে পারছি না, মসজিদের দেয়াল উঠেছে, ছাদ দিতে পারিনি। আমি আমার বন্ধুকে বললাম, ভাই 50 ব্যাগ সিমেন্ট লাগবে, দিয়ে দাও। বললে আচ্ছা মোল্লা সাহেব পাঠিয়ে দিচ্ছি ইয়াসিন ভাই। না, পাঠিয়ে দাও। 50 ব্যাগ সিমেন্ট চলে গেল। আমাদের মুরগি জবাই করা খেলে কাফের হয়ে যাবে, এদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক পড়ে যাবে। সেই মৌলবীকে জিজ্ঞেস করতে চাই, আমি বাইক ক্যামেরা বলে যাচ্ছি, কালিয়া চকে রাত 2টোয় দাঁড়িয়েছি, আমি জলসা শেষ করেছি গাজলে, রাত 2টোয় এসে দাঁড়িয়েছি কালিয়া চকে, ফল কিনবো বাড়ির জন্যে।
দাঁড়িয়েছি, নেমেছি। একজন আহলে সুন্নাতুল জামাতের বক্তা ভাই বাইক নিয়ে এসে দাঁড়ালেন, আমার সঙ্গে মোলাকাত করলেন। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? জি ভালো আছি। একটা সেলফি নেব। আমি সবাই দিচ্ছে, আপনি কেন বাদ থাকবেন? নিয়ে এলেন, একটা সেলফি নিল। বলছে হুজুর একটু ফল খান। আমি না, আমি কিনেছি বাড়ির জন্য, আপনি যদি নেন আমি পয়সা দিয়ে দিচ্ছি। তো আমার সাথে ফটো তুললো, মুলাকাত করলো। তাকে আমি বললাম ভাই একটা কথা বলবো? বলে জি বলুন। আপনারা রাগ করেন না। আপনাদের মুফতি ফতোয়া দিচ্ছে যে দেওবন্দি আহলে হাদিসের সঙ্গে মুলাকাত করলে বিবি তালাক হয়ে যাবে। এখন আমার সঙ্গে আপনি মুলাকাত করেছেন, আপনার বউটা কি হবে? তখন তার নাম ধরে বলছে ওটা একটা হারামখোর মুফতি। আমি বললাম এটা কেন স্টেজে বলতে পারেন না? এটা কেন জুম্মায় বলতে পারেন না? তার নাম ধরে কেন বলতে পারেন না যে ভুল ফতোয়া দিচ্ছে? বড় কষ্ট লাগে আমার। একটা ফতোয়া আবার করেন। হ্যাঁ, আমি ফতোয়া দিয়েছি, আজকে আবার দিয়ে যাচ্ছি। কোন ইমাম মসজিদের সে যদি তাবিজের ব্যবসা করে, সে যদি শিরক আর বেদাতে ডুবে থাকে, কবরে সিজদা দেয়, গাছতলায় সিজদা দেয়, সিন্নি খায়, জেনে রেখে দিবেন তার পেছনে নামাজ শরীয়তে দুরুস্ত হবে না। এটা আমি মৌলভী শওকতের বেটা ফতোয়া দিয়ে গেলাম। কষ্টের বিষয়, বাকি আমার কোনো এতেরাজ নাই। আপনাকে এরা বলছে এদের পেছনে নামাজ হবে না। আমার ড্রাইভার গাড়িতে বসে আছে, জিজ্ঞেস করে আসুন। আমি মেদিনীপুরে কোলাঘাটে, যেখান থেকে দীঘা যাচ্ছে ভেঙে কোলাঘাট, ওইখানে আমি জলসা করেছি গত বছরে। আমাকে ছাড়লো না, বললে হুজুর আপনাকে আসতেই হবে। আমি বললাম আমার খালি নেই। বললে আপনি ফজরের পরে 1 ঘন্টা বক্তব্য দিবেন, কিন্তু আপনাকে চাই। আমি বললাম আলহামদুলিল্লাহ, এত ভালোবাসা মহব্বত, তখন যাব। আমি গিয়ে একটা বাড়িতে আমাকে এসি চালিয়ে শুতে দিল। শুয়ে গেলাম, রাত 2টোয় ঢুকেছি। হুজুর বয়ান করছে, ফজরের সময় ছাড়লেন। আমি উজু করে গিয়ে সামনে বসলাম, সুন্নত পড়লাম। ইমাম সাহেব এসে বললে মোল্লা সাহেব আপনি ফজরের নামাজটা পড়ান। আমি ইমামতি করলাম, আর ওই হুজুর সাহেব আমার পেছনে নামাজ পড়লেন, অথচ স্টেজে বক্তব্য দিচ্ছে এদের পেছনে নামাজ হবে না। সমাজের লোককে বলছে, মানুষকে গোমরাহ করছে। আপনি মনে করছেন ইয়াসিন ভাই বক্তব্য দিচ্ছে, আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে, 100টা হুজুর ধরা পড়বে, সমাজকে ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা দিচ্ছে। আর আমি আপনাকে বলে যাচ্ছি ভাই, ক্যামেরা, যারা তাবিজের ব্যবসা করে 100 জনের মধ্যে 99 জন যারা তাবিজ ব্যবসা করে মিথ্যা কথা বলে। 100টার মধ্যে 99টা একটা সত্য কথা বলে, সেটা নিজের বইয়ের কাছে। নাহলে আমি অবাক হয়ে যাই। আপনি চলুন, আমরা মুর্শিদাবাদে দেখতে পাবেন, জঙ্গিপুরে লালগোলায় রক্ত রিপোর্ট করে রোগ ধরা পড়ছে না, কিন্তু এরা জামা মেপে রোগ বলে দিচ্ছে। কি জানি বিরাট গোলমাল। তো এরা মনে করছে কি মৌলবি জামা দেখে রোগ বলে দিচ্ছে। হারামখোর। এর থেকে বড় শিরিক আর কিছু হতে পারে? এর থেকে বড় বদদিনী আর কিছু হতে পারে? এর থেকে বড় গুমরাহি আর কিছু হতে পারে? বললে গালি দেবে, বললে খারাপ বলবে। বাস্তবতা মানুষ বুঝে না। ওই জন্যে অভিযোগ কারুর ওপরে নেই, অভিযোগ হচ্ছে আপনার ব্রেনের ওপরে। আপনার কাছে দ্বীনি ইলম নেই। প্রত্যেকটা ভাই বলুন, আমরা নিজেরা আর আমাদের সন্তানদিকে দ্বীনি কালচারে নিয়ে আসবো। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বীনি কালচার দেন বাড়িতে। বড় বড় আলেমের লেখা বই, যদি আপনার এটাও না হয়, আলেমদের পাশে উঠা বসা করুন, দিয়ে ইলম হাসিল করুন। না হয় কোন মাদ্রাসায় পড়াশোনা করে ইলম হাসিল করুন। অতটা করবেন যতটা করলে বেঈমান কাফের আপনার উপরে জাল ছুটতে না পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় তোমরা দেখতে পাবে, হে আমার সাহাবীরা, পুরনো যুগের পাপগুলো নতুন করে ফিরে আসবে এবং সেগুলোর নাম পরিবর্তন হয়ে যাবে। নাম কি হবে? মডেলিং। আপনি অবাক হবেন। পুরনো যুগের পাপ বলতে কি পাপ এসছে জানেন? আপনারা ভালো করে খবর রাখবেন। আইন পাস হয়ে গেছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতে। কিসের রায়? ভারতে সমকামী হচ্ছে লিগেল, ভারতে পরকিয়া লিগেল।
কারুর বিবি যদি পরকিয়া করে এটা লিগেল, সরকার বলছে, ইসলামী শরীয়তে নয়। ওই জন্য আপনার নিজের ঈমানকে বাঁচানোর দায়িত্ব আমাদের, নিজস্ব অধিকার আছে, আমরা আমাদের ঈমানকে বাঁচাবো।